হাতে গোনার কয়েকটা দিন বাকি। আগামী ৩রা জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত চলবে বাণীপুর লোক উৎসব ২০২৫। এই লোক উৎসবে আমাদের একটা স্বাস্থ্য উপসমিতি রয়েছে। স্বাস্থ্য প্রাঙ্গণ প্রদর্শনীর যে মাঠ রয়েছে তার ভিতরেই স্বাস্থ্য প্রদর্শনী হয়। বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারবাবুরা আসেন, রোগীরা আসেন এবং তারা বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেন। তাদের মধ্যে আমরা আমাদের স্বাস্থ্য উপসমিতির কনভেনরকে পেয়েছি। আপনার নামটা একটু বলবেন? আমি সুশান্ত রায়। আমি বাণীপুর লোক উৎসবের স্বাস্থ্য উপসমিতির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের মধ্যে আমি একজন। আমরা বাণীপুর লোক উৎসবে দীর্ঘদিন ধরে আছি। ভবিষ্যতে এই মেলাকে আরো সুন্দর করার জন্য আমাদের যা যা করতে হবে, আমাদের পুরো উপসমিতি, স্বাস্থ্য উপসমিতি সে দায়িত্ব পালন করবে। আচ্ছা, আপনারা যদি আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি পরিকল্পনা এবারে গ্রহণ করেছেন, কিছু নতুনত্ব আছে কিনা সেটা যদি একটু বলেন। দেখুন, বাণীপুর লোক উৎসবের স্বাস্থ্য উপসমিতি তৈরি হয়েছে বৃহত্তর বাণীপুর তথা হাবড়া অঞ্চলের দুস্থ এবং গরিব মানুষকে বিনামূল্যে, বিনা পয়সায় যতটা সম্ভব চিকিৎসা পরিষেবা দেওয়া। এটা বাণীপুর লোক উৎসবের স্বাস্থ্য উপসমিতির লক্ষ্য। সেই হিসাব করে আমাদের প্রতি বছরই মেডিকেল বিভিন্ন রকম ক্যাম্প থাকে। এই বছরও তার ব্যতিক্রম কিছু নয়। আমাদের এখানে বিনা পয়সায় ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, ইসিজি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে দাঁতের ডাক্তার দিয়ে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে চোখের পরীক্ষা রয়েছে। প্রয়োজনে চশমা প্রদানের ব্যবস্থা করা রয়েছে। এছাড়া থাকছে অনেক ডাক্তারবাবুরা, থাকছে ফিজিওথেরাপি, বিনামূল্যে ফিজিওথেরাপি করানোর ব্যবস্থা। আলোচনা সভা থাকছে মানুষকে সুস্থ কিভাবে থাকবে এর জন্য বড় বড় মেডিকেল অফিসার, বড় বড় ডাক্তারবাবুরা আমাদের বাণীপুর লোক উৎসবে আসছেন। তারা তাদের মূল্যবান বক্তব্য, আলোচনা সভা রাখছেন যাতে মানুষ সুস্থ এবং হেলদি লাইফ লিড করতে পারে। এই প্রোগ্রামগুলো আমরা এই বছরে রেখেছি। এছাড়া এরকম প্রোগ্রাম আরও আমাদের বিকেলে সন্ধ্যার পর থেকে স্টলগুলোতে থাকবে। সবাইকে বলবো আপনারা আসুন, বাণীপুর লোক উৎসবের স্বাস্থ্য প্রাঙ্গণে আসুন। সকাল থেকে বিভিন্ন রকম মেডিকেল প্রোগ্রাম থাকে, বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য শিবির এবং পরীক্ষা থাকে। আপনারা যারা চান এই পরীক্ষার এবং এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। আচ্ছা, এছাড়া কি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছেন? অবশ্যই আমাদের এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও থাকে। আমাদের ৮ তারিখ এই বছর থাকছে বিতর্ক এবং কুইজ। এই কুইজটা আমরা স্বাস্থ্য বিষয়ক ওপরে কুইজ করি, যেটা মাধ্যমিক স্তরে। এর সঙ্গে আমরা বিভিন্ন প্রযুক্তির ওপরে, বিজ্ঞানের ওপরে বা স্বাস্থ্যের ওপরে আমরা বিভিন্ন রকম ডিবেটের প্রোগ্রাম আয়োজন করি। সেটা ৮ তারিখ থাকছে কুইজ এবং ডিবেট। আর তার সঙ্গে আমাদের ৯ তারিখে একটা খুব বড় প্রোগ্রাম, চাইল্ড হেলথ এক্সিবিশন বা শিশু স্বাস্থ্য প্রদর্শনী একটা প্রতিযোগিতা হয়। যে প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন গ্রুপের বাচ্চাদের মধ্যে যারা সুস্বাস্থ্যের অধিকারী, যারা সমস্ত দিক থেকে উপযুক্ত, সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি। তাদেরকে বিভিন্ন রকমভাবে পুরস্কৃত করে তাদের বাবা মাদের আরও উৎসাহিত করি বাচ্চাকে সুন্দর করে ডেভেলপমেন্ট করার জন্য। এবং এখানে যে শিশুরা আসে তাদেরকে নিউট্রিশনিস্ট থাকেন, তিনি কিভাবে স্বাস্থ্য বাচ্চার ভালো থাকে, মানসিক স্বাস্থ্য কি করে ভালো থাকবে, তাদের কি খাওয়ানো উচিত কি খাওয়ানো উচিত না, তার উপরেও ডাক্তারবাবুরা এবং নিউট্রিশনিস্টরা তাদের বুদ্ধি দেন, পরামর্শ দেন। এই প্রোগ্রামগুলো আমাদের থাকে, এই বছরও তার ব্যতিক্রম না। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলে রাখি, যে প্রকৃতি যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, আপনারা সকলেই সেটা জানেন। সেই ব্যাপারে কি কোনো জনসচেতনা বার্তা মানুষকে দিতে চাইছেন, এরকম কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন? এই বছর এইরকম ডাইরেক্ট বিষয় নেই প্রকৃতির ওপরে, তবে এই বছর আমাদের লোক উৎসবের থিমের মধ্যে একটা থিম হলো অযথা মোবাইল ব্যবহার এবং এই মোবাইল ব্যবহারের জন্য পথ দুর্ঘটনা। এর ওপরে আমরা একটা থিম রেখেছি। আজকালকার দিনে আপনি দেখবেন অ্যাক্সিডেন্টের একটা বড় শতাংশ যেগুলো মোবাইল ব্যবহার এবং রাস্তায় মোবাইল ব্যবহারের জন্য এই দুর্ঘটনাগুলো ঘটে, তার উপরে আমাদের একটা ক্যাম্পেনিং থাকবে। এছাড়া আমরা ডাইরেক্ট পরিবেশের ওপরে এই বছর থিমটা নিয়ে যাইনি। আমরা আর একটা থিম রেখেছি যে টিনেজার ম্যারেজ, প্রেগনেন্সি অ্যান্ড ডেথ। অর্থাৎ আমাদের এখনো গ্রামাঞ্চলে প্রচুর নাবালিকা কন্যার বিবাহ হচ্ছে, তারা
খুব অল্প বয়সে সন্তান সম্ভাবনা হচ্ছে এবং দেখা যাচ্ছে, সমীক্ষায় দেখা যাচ্ছে যে এই ধরনের অল্প বয়সী মায়েরা তাদের বাচ্চা প্রসবের সময় মৃত্যুবরণ করছে। আমরা তার উপরেও থিম রেখেছি এবং তার উপরে আমাদের প্রচার চলবে যে টিনেজ ম্যারেজ কখনোই কাম্য নয়, টিনেজ প্রেগনেন্সি কখনোই কাম্য নয়। এছাড়া আমাদের শিশুদের ডায়াবেটিক, এটা অনেকটা শুনতে খারাপ লাগে যে শিশুদের মধ্যেও এখন টাইপ 2 ডায়াবেটিক দেখা যায়। শিশুদের মধ্যে আমরা জানতাম টাইপ 1 ডায়াবেটিক পাওয়া যায়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিক সেটাও এখন শিশুদের মধ্যে, মানে 11-12 বছরের শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে। সেই বিষয়ে আমাদের একটা ক্যাম্পেইনিং থাকবে, একটা এনজিও সংস্থা আসছে, তারা এইগুলো টেস্ট এবং কী করে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে তার উপরে আমাদের ক্যাম্পেইনিং এই প্রাঙ্গণে চলবে। এছাড়াও থাকবে হচ্ছে কি সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যাপারে, কারণ যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো হেলমেট পরে মোটরসাইকেল চালাতে, কারণ আপনাদের জন্য কিন্তু বাড়ির লোক অপেক্ষা করে রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম বার্তা থাকবে মানুষের জন্য, কারণ চারিদিকে যেভাবে মশার উপদ্রব বাড়ছে দিনের পর দিন, বাড়িতে নোংরা জল বিশেষ করে জমতে দেবেন না। সেগুলো আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে আলোচনা সভা থাকছে প্রতিদিন বিকেল 4:30 থেকে। বিশিষ্ট ডাক্তারবাবুরা যারা কলকাতা স্বাস্থ্য ভবন থেকে আসছেন এসে আমাদের এখানে এই সমস্ত বিষয়গুলোর উপরে আলোচনা করবে, সাধারণ মানুষকে জানাবে কি করে এই সমস্ত বিষয়গুলো, ডেঙ্গু, সাপে কাটা, মানসিক অবসাদ, এগুলো থেকে কি করে বেরিয়ে আসা যায়, কি করে এগুলোর সঙ্গে লড়াই করা যায়, তার উপরে বিভিন্ন আলোচনা সভা আমাদের থাকছে। আপনারা আসুন, আপনারা আমাদের বাণীপুর লোক উৎসবের পেজকে ফলো করুন, কবে কি প্রোগ্রাম আছে সেটা আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আপনারা আসুন স্বাস্থ্য প্রাঙ্গণে, এই সুযোগগুলো আপনারা ব্যবহার করুন। আমরা বৃহত্তর হাবড়া এবং বাণীপুরের মানুষের জন্যই বাণীপুর লোক উৎসব এই পরিকল্পনা নিয়ে এসছে। স্বাস্থ্য যে বিভিন্ন রকম যারা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা আপনাদের বাস্তবায়ন হোক, সর্বাত্মক সুন্দর হোক। আমাদের বাণীপুর লোক উৎসব কমিটির যে তথ্য প্রযুক্তি কমিটি রয়েছে, সেই তথ্য প্রযুক্তি কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করবো আমাদের পেজটা ফলো করবার জন্য এবং শেয়ার করবার জন্য। ধন্যবাদ।